আপনারা জানেন যে নট কল ফর ভেরিফিকেশন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই দুটো স্তরের জন্যই জেএসএসএম এর পক্ষ থেকে গ্রুপ ক্রিয়েট করাও হয়েছে এবং জেএসএসএম এর যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড অনুযায়ী অনুরাগ কর, ধীতিশ এবং অ্যাঞ্জেলা এবং আমি সবাই মিলেই বেশ কিছু গ্রাউন্ড এবং রিট পিটিশনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বেশ কয়েকটা রেডিও হয়ে গিয়েছে এবং এই সবগুলোই আমরা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে লড়াই সেই লড়াইয়ের অঙ্গীকার করেছি। বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে অনেকেই অনেক রকমের রটনা শুনছেন, অনেকেই অনেক পোস্ট দেখতে পাচ্ছেন, বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে কথাবার্তা বলছেন এবং সেগুলোতে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। আমাদের যে স্ট্যান্ড, আমরা যেভাবে পুরো ব্যাপারগুলোকে ভেবেছি, যেগুলো সম্ভব, আইনগতভাবে সম্ভব, সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে পুনরায় যাতে তারা চাকরিতে ফিরতে পারে সেই সেই জন্য যা যা ব্যবস্থা করার সেই ব্যবস্থা করব এবং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর যারা এই গ্রুপগুলোতে সেদিনকার মিটিংয়ে ছিলেন তারা প্রত্যেককে সেগুলো অনুধাবন করেছেন যে আমরা যেগুলো করছি সেগুলো আসলে আইনানুগ কিনা। এবং অনেকেই অন্যান্য বিভিন্ন গ্রুপ তারাও তাদের মতো বিভিন্ন রকম চিন্তাভাবনা করছে। ইতিমধ্যেও এর আগেও আমরা দেখেছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন কার্যকলাপ করার চেষ্টা করেছে। আদতে চোখের সামনে যা যা দেখা গিয়েছে সেগুলোও আপনারা দেখেছেন, তার বাড়তি কোনো এক্সপ্লেনেশন আমরা দিতে চাইছি না। আমরা যা যা করতে চেয়েছি এবং করেছি, আগামীতেও করব। যদি কেউ মনে করেন যে না এই গ্রুপে জেএসএসএমেই থাকা দরকার, জেএসএসএম যে লাইন যে রাস্তা নেবে সেই রাস্তাটাই সঠিক চেষ্টা হবে বলে মনে হয়, কারণ আপনারা নিজেরাও জানেন যে আমাদের মূল উদ্দেশ্য প্রথম থেকেই প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার চাকরি ফেরানো ছিল এবং এখনো আছে। আমাদেরই যারা এই কাজের জন্য দিন রাত উৎসর্গ করেছে এবং করেছি, আমরা অনেকেই নট কল ফর ভেরিফিকেশন। ফলে আমাদের যে আলাদা কোনো উদ্যোগ থাকবে না বা নেই এটাও ভাবার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের রিকোয়েস্ট একটাই, আপনারা যে কোনো একটা স্ট্যান্ড নেবেন। আপনারা যদি মনে করেন যে অন্য কোনো গ্রুপ বা অন্য কোনো ব্যক্তির রিট যা হয়েছে বা যা পদক্ষেপ আছে সেখানে গেলেই আপনারা লাভবান হবেন, তাহলে আপনারা সেখানে যাবেন। যদি মনে করেন যে না জেএসএসএম যা করবে সেটাই মনে হয় সঠিক, সেই বিশ্বাস নিয়ে বা সেই ভাবনা নিয়ে আপনারা যদি থাকতে চান তাহলে জেএসএসএম এর যে পন্থা সেই পন্থায় থাকবেন। এই সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত। যেখানে আপনার মনে হবে যে না এদের পক্ষ অবলম্বন করলে বা এদের লাইনে গেলেই আমার ফিরে আসাটা হয়তো বা হতে পারে, সম্ভব হতে পারে বা এরাই চেষ্টাটা সঠিক করতে পারে, তাহলে আপনারা থাকবেন। যদি মনে করেন যে অন্যরা যে পদক্ষেপ নিচ্ছে সেটাই আসল পদক্ষেপ, সেখানেও আপনারা যেতে পারেন। কিন্তু দুটো দিকেই আপনারা কিন্তু ব্যালেন্স করতে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। যে কোনো একটা আপনারা বাঁচবেন, কারণ একই ব্যক্তি দুটো জায়গায় দুরকম ভাবে অবস্থান করলে সেটা আখেরে বিপদ হবে এবং ক্ষতিগ্রস্ত হব কিন্তু আমরাই। তাই যে বিভিন্নভাবে ঘেঁটে দিতে চাইবে, হ্যাঁ, সেখানেও যেতে পারেন। যারা আমরা যেভাবে চাইছি আমরাও সেইভাবেই করব, সেখানেও থাকতে পারেন, কিন্তু দুটো দিকে ঘাঁটবেন না, তাহলে আসলে আমাদের আসল আমরাই বিপদে পড়ে যাব। তো সেটাই বলবো যে অনুরাগ যে ডেটাগুলো কালেকশন করছে সেগুলো অবশ্যই আপনারা যারা মনে করবেন না জেএসএসএম এর
সাথে থেকেই আমাদের চেষ্টাটা চালাতে হবে। তারা অনুরাগের যে উদ্যোগ সেখানে কোঅপারেট করবেন। আমি হয়তো সবসময় নিতে পারছি না, মানে এইগুলোতে পারছি না, কিন্তু দিনরাত তো কোর্টেই পড়ে থাকতে হচ্ছে। বিকাশ ভবন কোর্ট, বিকাশ ভবন কোর্ট, এইসবই করতে হচ্ছে। গভর্নমেন্টের কাছেও আমাদের পাওনা আছে, চেপে ধরার আছে। তাদেরকেও আমাদের দিতে হবে। কেন আমরা নট কল ফর ভেরিফিকেশন হয়ে চাকরি হারাবো? সেইটা তাদের কাছেও আমাদের চেপে ধরার আছে, সেই উদ্যোগও আমরা নিয়েছি এবং নিরন্তর আমাদের বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার বলছি, আপনাদের দুটো রাস্তা। একটা, নট কল ফর ভেরিফিকেশন, যাতে পুনরায় চাকরি ফিরে পায় বা যাতে তাদের পরিত্রাণ ঘটে। আমাদের মানে তাদের মানে তো আমরা সবাই তো আছি, এর মধ্যে কয়েকজন তো অবশ্যই আছি গুরুত্বপূর্ণভাবে, যারা কাজ করেছে প্রথম থেকে তারা অনেকেই আছে। যদি মনে করেন যে না এখানেই থাকা উচিত, থাকবেন। যদি মনে করেন না অন্য গ্রুপ আরো ভালো পদক্ষেপ নিয়েছে, তাদের মধ্যে দিয়েই ফিরে আসা সম্ভব বা কিছু করা সম্ভব, আপনারা চোখ বন্ধ করে সেখানে যাবেন। কিন্তু দুটো জায়গায় থাকবেন না। এবং নট কল ফর ভেরিফিকেশনের জন্য আমরা যে গ্রুপ করেছি, সেই গ্রুপটাও আমরা ছাড়াই বাছাই করব। আপনারা স্ট্যান্ড রেডি করবেন, যারা যেদিকে থাকবে সেদিকেই যাবেন। একই গ্রুপের মধ্যে কোনো রকম কোনো ইনফরমেশন মানে আদান প্রদানের জন্য থাকবেন না। কারণ আমরা চাই না আমাদের কেসে বা আমাদের রাস্তায় কোনো রকম ক্ষতি হোক। আমরা যেটা করব, যেভাবে উদ্যোগ নেব, অত্যন্ত লফুল নেব আর অত্যন্ত সিনসিয়ার ভাবে নেব। আপনারা জানেন যে আমরা কিভাবে নিয়েছি এবং এখনো নিচ্ছি। তো বিভিন্ন সময় বিভিন্ন জন আসে, তারাও তাদের মতো চেষ্টা করে, ভালো খারাপ জানি না, সেটা চোখের সামনে সবাই যেটা দেখবে বা দেখেছে সেটাই বিশ্বাসযোগ্য। তো আপনাদের আবারও লাস্টবারের মতো বলছি, দুটো জায়গাতেই অংশগ্রহণ করবেন না। যে কোনো একটা জায়গায় অংশগ্রহণ করবেন। কারণ দুটো জায়গায় অংশগ্রহণ করলে আসলে একই ব্যক্তি দুটো জায়গায় দুটো পিটিশনে বিভিন্ন রকমের দাবি করবে, তাতে করে প্রবলেম হবে। তো প্লিজ আপনারা যা করবেন স্ট্যান্ড মানে একটাই রাখবেন। আপনারা চলেও যেতে পারেন, থাকতেও পারেন। এটা এটা আপনারা করবেন। বিভিন্ন রকমের রিড আমরা করেছি, সেটা আপনারা জানেন। আমি সবটা বিস্তারিত এখানে ক্লিয়ার করবো না, মিটিংয়ে অলরেডি বলেছি। এবং যখন লিডগুলো উঠবে তখন তো আপনারা সবাই দেখতে পাবেন। কারণ আপনারা দেখছেন যে সামান্য একটা এক্সটেনশনের জন্য যাচ্ছে, সেখানেও লয়াররা বাধা দিতে চলে যাচ্ছে, কেন এক্সটেনশন দেওয়া হচ্ছে। তো সুতরাং আমাদেরকে কিছু জিনিস একটু অত্যন্ত সন্তর্পণে যেতে হচ্ছে, বিভিন্নভাবে যেতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভাববেন না যে আমরা কিছু ভাবছি না। অনেকে যেটা বলছে না যে এসএসএম কিছু ভাবছে না, ভাববে না, এটা হতেই পারে না। কারণ হচ্ছে যে এসএসএম ৫ জন সদস্য যদি না পেয়ে থাকতো, তো ৫ জনের জন্যও সেই চেষ্টা করতো। এখানে তো আমাদের অনেক লোক আছে যারা প্রথম থেকেই সামলে এরকম আজকে নট কল ফর হয়েছে। অনেকেই আছেন আপনাদের যারা নট কল ফর হয়েছেন, যারা কোনোদিন আন্দোলনেও আসেননি। তার মানে কি তাদেরকে আমরা ফেলে দিচ্ছি? নিশ্চয়ই নয়। আমরা তো সারাদিন পড়েই থেকেছি। পড়ার একটা পাতা খুলতে পারিনি। সেই অবকাশটা পর্যন্ত হয়নি। এবং পরীক্ষার আগে দুদিন আগেও দিল্লি নিয়ে ছোটাছুটি হয়েছে। সেগুলোও সবাই জানেন। দুদিন আগেও কোর্ট নিয়ে ছোটাছুটি হয়েছে। সেটাও সবাই জানেন। ফলে আমাদের পক্ষে সেই জায়গাটা নেই। আমরা নিজেরা জানি না নিজের ক্ষতি করলাম না ভালো করলাম সেটা জানি না। সে প্রশ্ন পড়ে। হুম? আর আমাদের একটা স্বাভাবিক টেনডেন্সি আছে। যদি আমাদের দ্বারা, আমাদের কাজের দ্বারা বা আমরা চেষ্টা করছি সেই প্রচেষ্টার দ্বারা যদি কেউ উপকৃত হয়, তাহলে পরে সে চুপ থাকবে। আর যারা মানে এই চেষ্টার দ্বারাও, এত চেষ্টা করার পরেও যদি কেউ তার যথার্থ সুবিধাটুকু বা তার মানে না পায়, তখন সে ক্রিটিসাইজ করবে। তাহলে যে পেলো সে চুপ থাকবে, আর যে পাবে না সে ক্রিটিসাইজ করবে। এটা নিয়ম। আর এইটাকে মানতে শিখে গিয়েছি আমরা। কারণ আমরা তো আর ভালো জায়গায় পেয়ে গিয়ে আমরা তো এই কথা বলছি না। কারণ আমাদেরও অবস্থা নট কল ফর ভেরিফিকেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অংশটুকু পাইনি বা যে এসএসএম এর প্রতি আস্থাশীল, তাদেরকে নিয়ে আমরা যেভাবে এগোবো, সেটা অত্যন্ত সন্তর্পণে এগোবো, অত্যন্ত লকফুলি এগোবো। কখনো এটা ভাববেন না কেউই যে আমরা হয়তো মাঝপথে ফেঁসে গেলাম বা আমরা হয়তো পেলাম না। আমরা কিন্তু শেষ লড়াই পর্যন্ত এটা লড়বো, যে কোনো মূল্যে, যে কোনোভাবে। এটুকুই বলবো। আর বিশেষ কিছু বলছি না। হয়তো ফিজিক্যাল মিটিং হবে। ফিজিক্যাল মিটিংটা কেন এত তাড়াতাড়ি অর্গানাইজ করতে পারছি না, কারণ আপনাদের সঙ্গে একটা দিন ফিজিক্যাল মিটিং এর আয়োজন করাটা মানেই আমাদের কিন্তু ওইদিকে রিডগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়া। কারণ আমাদের তো সবার আগে রিডগুলো ফাইল করে দিতে হবে না? সেটাই তো আমাদের আসল কাজ।
তাহলে কাজটা আগে, আলোচনা তো আমরা করতেই পারবো, কারণ আলোচনা করার জন্যই তো আমাদের বসে থাকা। এখন আমাদের এক্সটেনশনটাও হয়েছে, ফলে আমাদের একটুখানি শক্তি আমরা পেয়েছি, যেভাবে মানুন বা না মানুন। কারণ গ্রুপ ডি গ্রুপ সির মতো যদি অবস্থা আমাদের হতো, তাহলে আমরা হয়তো আর কেস নিয়ে প্রতিযোগিতাটাও করতে পারতাম না। তো সব মিলিয়ে এটুকুই বলবো যে আমাদের এই প্রচেষ্টা চলবে এবং আমরা শেষ বিন্দু পর্যন্ত ফিরে আনার যে লড়াই, সে লড়াই করব।